একদিকে জিম্মি মুক্তি, আরেকদিকে বিধ্বস্ত গাজা। ৩৯টি তাজা প্রাণ নিভে গেল এক রাতেই। হামাস কি মানবিকতা দেখালো, নাকি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে নেতানিয়াহু? হামাস মুক্তি দিয়েছে একজন মার্কিন ইসরায়েলি জিম্মিকে, নাম অ্যাডান আলেকজান্ডার। গাজার মধ্যে বন্দী থাকা অবস্থায় আলোচনার ফলে সম্ভব হয়েছে এই রিলিজ। কিন্তু এই মুক্তির আনন্দের মাঝেই গাজা যেন রক্তে রঞ্জিত হয়ে উঠল। মাত্র একদিনেই ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩৯ জন ফিলিস্তিনি। জিম্মি ফিরে গেল, কিন্তু শত শত পরিবার চিরতরে হারাল প্রিয়জনকে। ইসরায়েলি বাহিনী এখনও থামেনি। বোমার পর বোমা, ধ্বংসের নিচে চাপা পড়ে যাচ্ছে হাজারো মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এখনও পর্যন্ত নিহত ৫২,৮৬২ ফিলিস্তিনি, আহত প্রায় ১,১৯,৬৪৮ জন। তবে গাজার সরকারের মতে নিহতের সংখ্যা ৬১,৭০০ জন ছাড়িয়েছে, আর ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ বহু মানুষ। এ যেন মৃত্যু নয়, একটা জাতির অস্তিত্ব মুছে ফেলার চিত্র। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস স্পষ্ট বলেছেন, ইসরায়েল গাজার অবরোধ তুলে নিক, কারণ পুরো গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। এই অবরোধ শুধু যুদ্ধ নয়, একটা মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থাও বলেছে, গাজার প্রতিটি শিশুর বুকে ক্ষুধার কান্না। তবে ইসরায়েল থামবে কি? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তারা মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু করবেন। কিন্তু একই সাথে জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় বড় হামলা স্থগিত থাকবে। এটাই কি আলোচনার ইঙ্গিত, নাকি যুদ্ধের আগে সাময়িক বিরতি? একদিকে কূটনীতি, অন্যদিকে মরদেহের সারি। একজন জিম্মি মুক্তি, আর পাল্টা আরও ৩৯টি জীবন হারানোর গল্প। এই যুদ্ধের শেষ কোথায়? এই ধ্বংসযজ্ঞ কি আরও গভীর হবে, নাকি মানবিকতা জেগে উঠবে শেষ পর্যন্ত? জিম্মিরা হয়তো মুক্তি পায়, কিন্তু পুরো গাজা আজও বন্দী ক্ষুধা আর মৃত্যুর থাবায়।